এই প্লিজ। পর্দা কোথায় বর্দি? চলে আসবে, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা, লালন কোথায়? মানে অনেকক্ষণ আগে তো এখানে চলে এসেছিল, দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করছি। লালন তো এখানেই ছিল। দাঁড়ান আমি দেখছি। কমলিনী, বড় মামি লালনদাকে খুঁজছো তো? হ্যাঁ। আমি বন্ধুদের কাছে পাঠিয়েছি সাজগোজের জন্য। আরে আমি তো এখান থেকে যেতেই পারছি না, গেলেই তো বড় মামু, মেজো মামু, ছোট মামু সবাই মিলে চিৎকার করে। তাই সব কিছু দেখভালের দায়িত্ব আমি তান্দাকে দিয়েছি। আর আমাদের বাবু আসছে আসছে, ধুতি ফুতি পড়ুক। তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ চল, এই তো চল চল চলো চলো চলো। আরে দেখো আমরা এসে গেছি। কি কাকিমা, চিনতে পারছো নিজের ছেলেকে? কি বলবো বাবা, সমস্তটা তোমাদের ভালোবাসায় হয়েছে। দিদা, ওরে বাবা, কি করেছিস লালন? তোকে তো চিনতে পারছি। বস বস, আমার কাছে বস। বাবা, বেনারসি ধুতি, দারুণ দারুণ। লালন, আমার বড় হিংসে হচ্ছে রে। কেন গো? আমি তো তোকে ফুলঝুরির কাছে ছাড়তে পারবো না। হ্যাঁ, তোকে আমি বিয়ে করি। আরে কি বলছো তুমি? এটা হলে তো সব থেকে বেশি খুশি আমি হতাম। খুশি হতিস? হ্যাঁ। তাহলে কি এখন তাহলে কেন হবে না বল বিয়েটা? তোমার জামাই। আমি একটু কম বয়স হলে ভালো হতো না? ঠিক আছে, আমি কম বয়সে ফিরে যাচ্ছি। আমি পারবো। তুই বিয়ে করবি বল? আচ্ছা ঠিক আছে, করবো। হ্যাঁ দাঁড়া, ফুলঝুরির সামনে বলতে হবে। ফুলঝুরি কোথায় গেলি? ফুলঝুরি আমাকে বিয়ে করছে? হ্যাঁ ঠিক আছে, গল্প বলতে গেছি। তাহলে আমি বলেছি ফুলঝুরির সামনে বল। একদম একদম একদম, ফুলঝুরিকে ডাকো। ফুলঝুরি, ফুলঝুরি হাই। এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ আসোনি কেন? আমি না সত্যি বুঝতে পারি না তোমার কে গো? বন্ধু। বিশেষ বন্ধু? আবার ইয়ার কি হচ্ছে? ইয়ার কি কোথায়? আমি তো শুধু জিজ্ঞেস করলাম তোমাকে। কিছু জিজ্ঞেস করতে হবে না। ভালোই হয়েছে তুমি এসেছো। দেখো একটা কথা বলি, আমার ছোট মামুকে কিন্তু তুমি অনেক কষ্ট দিয়েছো, আর কিন্তু কষ্ট দিলে চলবে না, এই আমি তোমায় বলে রাখলাম। ঠিকই তো বলছি গো, সুখের দিনে এসেছো, এই সুখের দিনটা যেন বাধা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, অত কথা না বলে তুই প্রণাম করো কে? তোমার বন্ধুকে? বাবা, বাড়ি এখনো বড়দের প্রণাম করা বাকি, দিদাদের প্রণাম করব, তারপর তো তোমার বন্ধুকে প্রণাম করব, তাই না ছোট মামু? কথাবার্তাও তো ভালো করে বলতে শেখেনি। কি করে আশা করো ওর কাছে এটা? আচ্ছা মা, বলছি এই কি সে, মানে ছোটকার সেই পুরনো গার্লফ্রেন্ড? প্রেমিকা, পুরনো প্রেম। বুঝতে পারছি না যে 20-21 বছর বাদে বড় মা হঠাৎ
উদয় হলো কেন? ভাব অবস্থা একবার, তোর ছোটকার চাকরি নেই, টাকা পয়সা রোজগার নেই, অথচ ডুবে ডুবে মেয়ে নিয়ে জল খাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা কেউ জানতেও পারলাম না। অবশ্য মেয়েটা ভালো রোজগার করে, কলেজে পড়ায় তো, হ্যাঁ মাইনেপত্র ভালোই পায়। তো ছোটকা কি আর এমনি এমনি পড়ে আছে? তবে মেয়েও কিন্তু ঘাঘু জিনিস, হ্যাঁ খুব শিয়ানা, এত সহজে তো ছোটকাকে পাত্তা দেবে না, বেকার চেষ্টা করছে। একটা কথা বলে, ওরা কোনোদিন বিয়ে করেনি? না, ইউ অমর প্রেম। দাঁড়াও এখানে একটু অনুমতি দাও, 2 মিনিট তোমার লালনকে আমি একটু নিয়ে যাব। আমি যদি অনুমতি না দিই, প্লিজ একটু দাও, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি 3 মিনিটের মধ্যে তোমার কাছে আবার পাঠিয়ে দেব। হ্যাঁ তাহলে 2 মিনিটের যে ছাড়বো, একদম একদম একদম। কিন্তু 2 মিনিটের মধ্যে আসবে কিন্তু। আমি কথা দিচ্ছি। গেলাম আর এলাম। হ্যাঁ বাস, তুমি এখানে থাকো, দিদা আসছি। এসো এদিকে। পঞ্চুরির দিকে তাকাবে না বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসো, দেখো তো তোমার হবু বউকে কেমন লাগছে দেখতে। আমি সাজিয়েছি কিন্তু। কই দেখি একটু ভালো করে। না ঠিক আছে, ভালোই লাগছে। আমি সাজিয়েছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। আরে কাবুল, হ্যাঁ কি অনুষ্ঠানে কি হলো দেখ, শুরু ও কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকে আমাদের লালনদা এবং ফুলদির বিয়ের সঙ্গীত অনুষ্ঠান। তো আমরা খুবই লাকি যে সব বন্ধু বান্ধবদের আমরা নাচ গানের জন্য পেয়েছি। কিন্তু 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 আজকে সব থেকে বড় চমকটা হচ্ছে আমাদের নায়ক নায়িকা, আমাদের গায়ক গায়িকা। ও কাবুল দাদা, হ্যাঁ বলছে আজকে আমাকে গান গাইতে বলো না। না, যে যেটা জানে তাকে তো সেটা করতেই হবে। আজকে ছেড়ে দাও না গো। কি বলছো? আজকে বিয়ের সঙ্গীত অনুষ্ঠান, তোমাদের দিয়ে প্রোগ্রাম শুরু, তোমরা গান গাইবে না? এরপর তো আমাদের মালকাটারি ডান্সও আছে, কি চড়িদি? হ্যাঁ, এই ফুলদি, তোমাকে করতেই হবে, আমি বলছি। শুধু আজকের দিনটা আনন্দ করে নাও, ছাড় দিলাম। কালকের জন্য সব তৈরি আছে, দেখো বিয়েটা হয় কিনা। এই লালনদা, চলো চলো তাড়াতাড়ি চলো। কি করছো? কোথায় যাবো? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটু সময় দাও, আমি আসছি। একটু সময় দাও। ওকে দিদা, ঠিক আছে, আর কোথাও আমি মেয়ে আশীর্বাদ করছি। সুখে থাকো বাবা, সুখে থাকো। না বাবা, ওনাদের কথা যাও। থাক থাক, খুব ভালো থাকো। দাঁড়া, বুকে আয়। খুব ভালো থাকতো না। আচ্ছা লালন, বলছি যে যে প্রণাম নিতে চায় না তাকে জোর করে প্রণাম করতে যাচ্ছিস কেন? তো প্রণাম কি এতই সস্তা? হ্যাঁ, দামি জায়গায় প্রণাম কর। হ্যাঁ, জিও বেটা, জিও জিও জিও। বাহ, খুব ভালো, খুব ভালো।